মধ্যপ্রাচ্যের আকাশে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে। একসময় যে অঞ্চলটি যুক্তরাষ্ট্র নিজেদের সামরিক শক্তি নিয়ে গর্ব করত, সেই অঞ্চলে আজ ভয়াবহ উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং ভয়-ভীতি ধরিয়ে দিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। কারণ একটাই, হ্যাঁ, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে, বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ যাকে বলা হয় আমেরিকা, সেই আমেরিকার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইরানি মিসাইল এবং ড্রোন। নিজের প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে আনতে বাধ্য হচ্ছে। দক্ষিণ কোরিয়া থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে আনার হচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। প্রশ্ন হলো, যদি যুক্তরাষ্ট্র এত শক্তিশালী হয়, তাহলে কেন হঠাৎ পদক্ষেপ নিয়েছে? ইরানের ক্ষেপণাস্ত্র কি সত্যিই আমেরিকাকে উদ্বিগ্ন করে তুলেছে? তাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা কি প্রশ্নের মুখে পড়ে গেছে? আজ এই বিষয়ে আমরা বিস্তারিত একটু কথা বলার চেষ্টা করব এবং প্রশ্ন করতে চাই বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকাকে। প্রথমে একটু আমাদের বুঝে নেওয়া যাক থার্ড সিস্টেমটা কিভাবে কাজ করে। এই সিস্টেম তৈরি করেছে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। এটি এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা যা আকাশের অনেক উঁচুতে উড়ে যাওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে। একে বলা হয় হিট টু কিল প্রযুক্তি। মানে শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশে আঘাত করে ধ্বংস করে দেওয়া হচ্ছে এর কাজ। যুক্তরাষ্ট্রের হাতে মাত্র কয়েকটি রয়েছে এই সিস্টেম, খুব বেশি না। আর এখন সেই গুরুত্বপূর্ণ সিস্টেমের অংশ দক্ষিণ কোরিয়া থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে। আপনারা হয়তো জানেন, ইরানি ড্রোন আঘাতে এই থার্ড সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে। যার কারণে এখন দক্ষিণ কোরিয়া থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে তার মিত্রদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এবং স্পেশালি ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার জন্য। কারণ মধ্যপ্রাচ্যের যে নতুন বাস্তবতা তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যে। ইরান এখন শুধু একটি দেশ নয়, এটি এখন একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ইরানের কাছে রয়েছে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই মিসাইলগুলো কয়েক হাজার কিলোমিটার দূরে আঘাত আনতে সক্ষম। আপনি ভাবতে পারেন, ইরান একমাত্র মুসলিম দেশের মধ্যে একমাত্র ইরান একটি রাষ্ট্র যারা কারো কাছে মাথা নত করেনি এবং তাদের প্রযুক্তির কাছে আমেরিকার মতো দেশকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। বিশ্লেষকদের মতে ইরানে ইতিমধ্যে কয়েকশো মিসাইল নিক্ষেপ করা হয়েছে। আর এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। সবচেয়ে চমকপ্রদ খবর এসেছে মধ্যপ্রাচ্যের দেশে থেকে। খবরে বলা হয়েছে, সেখানে থাকা একটি থার্ড রাডার ইরান ধ্বংস করে দিয়েছে। মানে যে রাডারের এত গর্ব তাদের, তাদের আকাশ নিরাপত্তা করতে পারে এবং তাদের মিত্রদের আকাশকেও তারা নিরাপত্তা দিতে পারে, এইরকম গর্ব নিয়ে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের থার্ড প্রযুক্তিকে ধ্বংস করে দিয়েছে ড্রোনের মাধ্যমে। এই রাডারের দাম প্রায় $30 কোটি। আপনি ভাবতে পারেন, একটি রাডারের দাম $30 কোটি। অর্থাৎ যে প্রযুক্তি বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয়, সেটি এখন ধ্বংস হয়ে গিয়েছে। আর সেই ধ্বংস হওয়ার কারণে আমেরিকা এখন পাগলের মতো
ছোটাছুটি করছে। এখন সে আবার সেই থার্ড প্রযুক্তি দক্ষিণ কোরিয়া থেকে এনে মধ্যপ্রাচ্যে মোতায়েন করার অনুমোদন দিয়েছে। এই পরিস্থিতিতে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে পেন্টাগনকে। তারা এখন থার্ড সরিয়ে মধ্যপ্রাচ্যে এই সিস্টেম নিয়ে যাচ্ছে মূলত। এর হুমকি মোকাবেলা জন্য বসানো হয়েছিল, অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন বুঝতে পেরেছে বর্তমানে সবচেয়ে বড় চাপে মধ্যপ্রাচ্য থেকেই আসছে, যার কারণে সে তার একটি থার্ড সিস্টেম হারিয়েছে এবং সে অন্য আরেকটি থার্ড সিস্টেম মধ্যপ্রাচ্যে আনার চেষ্টা করছে এবং সে ইরানের মিসাইল এবং ড্রোনকে প্রতিরোধ করার চেষ্টা করছে। এই ঘটনায় আরও একটি বড় দিক হয়েছে, বিশ্বে যুক্তরাষ্ট্রের মাত্র কয়েকটি থার্ড সিস্টেম রয়েছে। প্রতিটির দাম প্রায় $1 বিলিয়ন। অর্থাৎ এই সিস্টেম সরানো মানে বড় ধরনের সামরিক সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এটি দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রে কতটা অগুরুত্ব হয়ে উঠেছে তার কিন্তু একটি বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের শক্তি কি দিনে দিনে কমে যাচ্ছে, ধ্বংসের মুখে চলে যাচ্ছে। যেই যুক্তরাষ্ট্র গর্ব করত সারা পৃথিবীকে তারা আঙুলের উপর নাচিয়েছে এবং শাসন করেছে, সেই যুক্তরাষ্ট্র এখন ইরানের কাছে নাকানি চুবানি খাচ্ছে। এই ঘটনার দিকে গভীরভাবে তাকিয়ে আছে আরও একটি বড় শক্তি, কারণ চীন বহু বছর ধরে দক্ষিণ কোরিয়ার থার্ড বসানোর বিরোধিতা করে আসছিল। তাদের মতে এই শক্তিশালী রাডার দিয়ে চীনের ভেতরে নজরদারি করা সম্ভব। এখন যদি এটি সরিয়ে নেওয়া হয় তাহলে বেইজিং কিছুটা স্বস্তি পেতে পারে। আসলে মূলত যে থার্ড সিস্টেম ধ্বংস করে দিয়েছে এটা কিন্তু বিশাল একটি বিষয়, যে গর্বের প্রতীককে ধ্বংস করে দিয়েছে। তাহলে সামনে কি হতে পারে? বিশ্লেষকদের মতে ইরানের এখন একটি দীর্ঘমেয়াদী কৌশল নিয়েছে। এটি সরাসরি বড় যুদ্ধ নয়, বরং ধীরে ধীরে চাপ তৈরি করা, ছোট ছোট কিন্তু ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যেতে হবে, যাতে প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করা যায়। আমেরিকান সকল প্রতিরক্ষা ব্যবস্থাকে যেন তারা ধ্বংস করে দেয়, সেই দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকার সিস্টেম। আর এই কৌশলের প্রভাবে এখন স্পষ্ট মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে, নতুন প্রতিরক্ষা ব্যবস্থা স্থানান্তর করা হচ্ছে, আর পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে এই সংঘাতের কোন দিকে যাবে। একটি স্পষ্ট মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যর বদল হচ্ছে এবং এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের সামরিক সক্ষমতা। বন্ধুরা, আপনার কি মনে করেন? মধ্যপ্রাচ্য কি আরও বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি এটি কেবল শক্তি প্রদর্শন? আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যদি শক্তি প্রদর্শন হয়ে থাকে তাহলে কমেন্টে লিখুন, আর যদি ইরান এই মধ্যপ্রাচ্যের যে নতুন শক্তিশালী এবং পরাশক্তি হয়ে উঠছে তাহলে সেটিও আপনি কমেন্টে মন্তব্য করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।